হ্যালো গাইস এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই আমার ভিডিওটি দেখলে লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আপনারা ভাবতে পারেন আমি কোথায় যাচ্ছি বা কোথায় রওনা দিচ্ছি। আজকে হঠাৎ করে রওনা দিচ্ছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো এখন আমি মাত্র অলরেডি চলে যাচ্ছি, যে আমরা গাড়িতে সবাই ফ্যামিলি অলরেডি সবাই একসাথে গাড়ি নিলাম, গাড়ির মধ্যে অলরেডি উঠে গেছি। এমনকি যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, রোডটা হচ্ছে যে চট্টগ্রাম সাগর পাড়ে সাগরিকা রোড বলে। এই রোডটা দিয়ে আমরা এখন সিধা চলে যাব চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা গাছ গোছরা এবং কি বিভিন্ন ধরনের সাগর পাড়ে সাগর দেখা যাইতেছে। বাট হচ্ছে গিয়ে আপনাদের যে রোডটা দেখতে পাচ্ছেন, রোডটা একেবারেই সাগরের পাশেই। তো অনেকটা সৌন্দর্য কোয়ালিটি, আমরা যাচ্ছি সবাই একসাথে, দেখতে পাচ্ছেন আপনারা। আর প্লিজ আমার ভিডিওটি দেখলে আপনারা বেশি বেশি লাইক করবেন, এমনকি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকুন, আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসলাম পতেঙ্গা, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটাকে সমুদ্র সৈকত সি বিচ বলে, সি বিচে আমরা আসি গেলাম। তো আসার পরে আমি ভাবলাম না একটু ভিডিও করে নিই, বাট ভিডিও করে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা সি বিচ। এখানে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য। বাট আজকে অনেকদিন আমরা কল্পনা করতেছি ঘুরবো, তো এখন ঘোরার জন্য অলরেডি প্রস্তুত হয়ে চলে আসলাম ঘোরার জন্য। তো আপনারা আমার পাশে থাকুন এবং কি ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য উপভোগ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অলরেডি চলে আসলাম সমুদ্র সেই সি বিচে। আসার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারিং দিয়ে যে বটক গুলা বসাইছে এখানে মানুষ বসার জন্য। অনেকটা আসলে সৌন্দর্য না, আসলে বলতে গেলে না দেখলে বুঝতাম না নিজের চোখে, তাই চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলা আছে। আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের মধ্যে বন্দরের যে বিভিন্ন ধরনের জাহাজগুলা এবং কি বিভিন্ন লোডিং আনলোডিং এর যে ইয়েগুলা সবগুলা এখানে আছে। ওরা আসলে দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে, সেটা বলার বাইরে যে কতটা সৌন্দর্য লাগে, বাট আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে উপরে অনেকগুলা মানুষের আসলে বলতে অটল, এখানে প্রচুর মানুষ এখানে আসে ঘোরার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখন অলরেডি সূর্য ডুবাডুবি অবস্থা, আমাদের প্রায় ঘোরাঘুরি শেষের পর্যায়ে। তো আমরা ঘোরার জন্য চলে আসি এবং কি বিভিন্ন ধরনের ঘোরাফেরা হয়, জাহাজ স্টিমার এবং কি ঘোড়া চড়া হয়, বিভিন্ন কিছু চড়ার পরে আমরা চলে যাই একটু পাথরের দিকে। তো এখানে চলে আসলাম পাথর পারে, যেখানে পাথর গুলা ওনারা রাখছে যে অনেকগুলো সৌন্দর্য কোয়ালিটি, বাট এখানে ছবি ওঠাতে এবং কি ভিডিওটা অনেকটা ইজিলি সুন্দর কোয়ালিটি আসে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটা সৌন্দর্য, বাট আমরা এখানে উঠে নাই কারণ ওটার জন্য সময়টা আমাদের হয় নাই। তো এখন আমরা যে ভিডিও পানির যে চোটটা আসলে বলতে গেলে অনেকটা ভালো এবং কোয়ালিটি লাগে, বাট আমরা অনেক পোলাপান সবাই আমরা পানির মধ্যে নামে যাই এবং আমরা অনেক মজা আনন্দ করে উপভোগ করি। কারণ সমুদ্র পাড়ে আসলে যদি সেই সমুদ্রের মধ্যে যদি ঝাঁপিয়ে না পড়ি আসলে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে, তার জন্য ঝাঁপিয়ে পড়ে যাই আমরা। তো প্লিজ সবাই আমাদের ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করুন। অলরেডি আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আর হচ্ছে না ঘোরাঘুরি, বাট সেই সমুদ্র সৈকত ছেড়ে চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। অলরেডি চলে যেতে হবে, বাট কিছু করার নাই, কি করার আর, কারণ এখানে তো থাকা আর সম্ভব না। বাট আমরা 3টা বাজে আসি, এখন বাজতেছে ঠিক 6টা বাজে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ধীরে ধীরে সূর্যটা ডুবে যাচ্ছে। পর্যটক অনেক ভিড় এবং কি অনেক জনে আছে, সবাই অনেকদিন ধরে স্বপ্ন ছিল, অনেকদিন ধরে আশা ছিল যাব সমুদ্র সৈকত পতেঙ্গাতে যাই ঘুরে আসবো, বাট ঘুরে চলে আসলাম। এই ঘোড়াটা দেখলে আসলে অনেকটাই ভালো লাগে, যে এখানে আসলে বোঝা যায় যে বিভিন্ন ধরনের ঘোড়া গাড়ি এবং কি ঘোড়া স্টিমার লঞ্চ সব কিছুর মধ্যে সরার একটা সিস্টেম থাকে। বাট অল্প খরচার মধ্যে আপনারা চলে আসতে পারেন, এমনকি সুন্দর উপভোগ করতে পারেন। প্লিজ আমার ভিডিওটি দেখলে লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই